এবার আস্তে আস্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেমন দেখলাম গতকাল রাতে সুপারকে সঙ্গে নিয়ে হোস্টেলে অভিযান অ্যান্টি র্যাগিং কমিটির। সঙ্গে ছিলেন যাদবপুরের সহ উপাচার্য। আবাসিকদের সঙ্গে কথা বলা হয়, একাধিক নির্দেশও দেওয়া হয় যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। অ্যান্টি র্যাগিং কমিটিকে অ্যাক্টিভ হিসেবে দেখা গেল গতকাল রাতে। সুপারকে সঙ্গে নিয়ে হোস্টেলে অভিযান চালালো। ওবিসি এসেছিলেন জানি, অ্যান্টি র্যাগিং কমিটির সদস্য এটাই জানি আপনি। তিনি তো সিগনেচার করেছেন তো রেজিস্টারে, যে তিনি এসেছিলেন কোভিড স্যারকে সিগনেচার করেছেন রেজিস্টারে। উনি আটটা থেকে হ্যাঁ, যারা পড়া নর্মালটা হয়, যারা কোনো কাজে আসবে ছুটি করতে হবে। আমি ইউজিসিকে রিপোর্ট পাঠিয়েছি। আমরা তো প্রথমে প্রিলিমিনারি পাঠিয়েছিলাম, যেটুকুনি ওরা প্রশ্ন করেছিলেন সেই দুটো। তারপরে আমরা ফার্স্ট রিপোর্টটা পাঠিয়েছি, যেটা 24 ঘন্টার মধ্যে চেয়েছিলেন। যেটুকু জানতে চেয়েছিলেন সেইটুকুই জানানো হয়েছে। আমার তো মুখস্থ নেই, উনি অজস্র 12টা বোধহয় আইটেম ছিল, সেইটাকে আমি 31টা ফাইলে পাঠিয়েছি। এবার ওনারা বলবেন ওনারা সন্তুষ্ট কিনা। তবে শুধুমাত্র কি যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবার তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর অভিযোগ উঠছে। কারণ এক ছাত্র তিনি অভিযোগ করছেন তাকে রীতিমতো গত 6 মাস ধরে র্যাগ করা হয়। ওই পড়ুয়ার গোপন জবানবন্দি পর্যন্ত আদালতে নেওয়া হয়েছে। কি বলা হয়েছে, কেন র্যাগিং করা হয়, মূলত কাদের র্যাগিং করা হয়, কি বলছে পড়ুয়া, শুনুন। আমার মতো অনেক জুনিয়র আছে, অ্যাকচুয়ালি এরা টার্গেট করে যারা একটু উইক, সোশ্যালি ফাইন্যান্সিয়ালি একটু দুর্বল, তাদের যে উইক পয়েন্টগুলো আছে সেগুলোতে আঘাত করে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন নেয়। এটা একটা ক্রিমিনাল ক্যারেক্টার, ক্রিমিনাল আর অ্যান্টি সোশ্যাল মাইন্ডসেট এদের মধ্যে রয়েছে। ওরা ওদেরকেই টার্গেট করতো। আমি চাইছি যে অ্যাকুইজডগুলো রয়েছে তাদের যেন যথাযথ শাস্তি হয়। আপনিও র্যাগিং এর শিকার? হ্যাঁ, আমি 2019 সাল থেকেই শিকার হয়েছিলাম। প্রথম যখন ইউনিভার্সিটিতে আসি, হোস্টেলে আসি, সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কথা, বাজেভাবে কথা বলা, মদ আনা করানো, মদ খেতে বলা, জোর করা, মদ পরিবেশন করা ইত্যাদি ইত্যাদি। ইন্ট্রোর নাম করে কুৎসিতভাবে মেন্টালি অ্যাবিউজ করা। কারা করতো? এগুলো ছিল মূলত বহিরাগত কয়েকজন ছিল, আর হোস্টেলে কিছু বর্ডার ছিল। আমাকে 2বার মারধর করা হয়েছে হোস্টেলে। জুতো নিয়ে এই গালে আঘাত করেছিল, কলার ধরে 3rd ফ্লোর থেকে ফেলে দিতে গিয়েছিল, মানে ফেলে আমাকে মেরে ফেলে দিতে গিয়েছিল। আমার রুমের মধ্যে ইউরিনেট করে দিয়েছিল, বোমাবাজি করেছিল। বিবস্ত আমাকে হতে হয়নি, আমি প্রোটেস্ট করেছিলাম। অনেকটা ওরা ভয় পেয়েছিল আমি রিটালিয়েট করার জন্য, বাট আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। প্রথম থেকেই আমি জানাতাম, হোস্টেল সুপার বলতেন সব আমার ক্ষমতা নেই, আমি কিছু করতে পারবো না, এগুলো মানিয়ে নিতে হবে ইত্যাদি ইত্যাদি। তারপর আমি বোর্ড অফ রেসিডেন্সিতে কমপ্লেন করেছিলাম যথারীতি। ওনারাম দেখলাম সেম জিনিস রেজিস্ট্রারকে করলাম, ভাইস চ্যান্সেলরকে করলাম, একই জিনিস, ওরা কেউ কোনো অ্যাকশন নিতে পারছে না। Coming up,